হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই কেন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আর ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। তার আগে বলে দিই আজকে কিন্তু কি রান্না করব। আজকে রান্না করব ডুমুর দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, ঠিকই শুনেছো, ডুমুর দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আমরা তো নর্মালি চিংড়ি মাছের মালাইকারি খেয়েই থাকি, তো একবার ডুমুর দিয়ে ট্রাই করে দেখবে, বীভৎস সুন্দর লাগবে। আর কীভাবে রান্না করব সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রবলেমের কথাটা নয় পরে বলবো, আগে রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, ডুমুরগুলো ভালো করে কেটে রেখেছি, আলু রেখেছিলাম আর ওখানে রেখেছিলাম চিংড়ি মাছ। তো এই তিনটে জিনিস কিন্তু মেন আমাদের দরকার। তো এখন দেখো, আমি একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়েছি, আর এখন আমি ডুমুরগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, আমি এখানে একটু নাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমি সামান্য ভাপিয়ে নেব। তো এখন আমি এই মালাইকারিটা রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করব, সেই মশলাগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে রেখেছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তারপরে ছিল ছোট ছোট করে কুচি করে কাটা পেঁয়াজ, আর এখানে আছে আদা রসুন, আর রয়েছে কাজু বাদাম, আর ছোটো বাটিটার মধ্যে ছিল সর্ষে আর মৌরি। তো দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমি তোমাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা কিন্তু মেনলি আমাদের ভীষণই দরকার এই রান্নাটার ক্ষেত্রে। এখানে রেখেছিলাম নারকেল কুড়িয়ে, তো নারকেল কুড়োনোটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, ডুমুরগুলো কিন্তু অলরেডি ভেপে গিয়েছে, মানে জলে একটু যে ভাপিয়ে নেওয়ার কথাটা বললাম, তো সেটা কিন্তু ভেপে গিয়েছে। আর এখন কিন্তু এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে জাস্ট জলটা ঝরিয়ে রেখে দেবে। তো এখন কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এই সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখন যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন কিন্তু যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু একটু নুন আর অল্প একটু হলুদ এটা কিন্তু দিতে হবে। তো ভাজার সময় চিংড়ি মাছে নুন আর হলুদটা দিয়ে দেবে মনে করে। তো জানি নুনটা আগে দিলে চিংড়ি মাছ থেকে একটু সামান্য জল ছাড়ে, তো কোনো প্রবলেম নেই। তো দেখো, নুন আর হলুদটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্না করার কোনো দরকার নেই। জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নেবে, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তারপরেই দেখো, ওই চিংড়ি মাছগুলো কিন্তু তুলে নিয়েছিলাম 2-3 মিনিট পরে। আর এখন কিন্তু ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। তো আলুগুলো কিন্তু এখন পরপর করে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, আর সেদ্ধও যাতে হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে। তো সেই জন্যই আলুগুলো দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দেবো একটু হলুদও। তো নুনটা ফার্স্টে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নেব। রান্নাটার মধ্যেই কিন্তু বিশাল বড় একটা ভুল হয়ে গিয়েছে, আর সেই ভুলটা কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নার রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করবে না। তো দেখো, এখন কিন্তু হলুদ দিয়ে দিলাম, আর হলুদটা দেওয়ার পরেও কিন্তু আলুটাকে ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু ঢেকে দিতে হবে, কারণ একটু সেদ্ধ হতে হবে, আর তার সঙ্গে ভাজাও করে নেব। তো সেই জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। আলুগুলো ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছে, আর আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধও হয়ে গিয়েছে। কোনো আলু কিন্তু শক্ত নেই, মানে কাঁচা নেই, সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আলুগুলো আমি এরকম তেল ঝরিয়ে আস্তে আস্তে করে মানে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপরে কিন্তু ওই কড়াইয়েই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম সামান্য সর্ষের তেল। আর সর্ষের তেলটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো ছিল। তো তারপরেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটাটা আমি কিন্তু যে মশলাগুলো তোমাদেরকে দেখালাম ফার্স্টেই, যে কী কী মশলা আমি ব্যবহার করব, পেঁয়াজগুলো যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা কিন্তু বেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজের থেকে যে জলটা ছাড়ে সেটা মানে শুকিয়ে যায়। তো দেখো, পেঁয়াজ থেকে জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমি আস্তে আস্তে যে জিনিসগুলো দেখালাম সেই পেস্টগুলো দিয়ে দিচ্ছি। মানে এখানে ছিল আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, তারপরে ছিল হচ্ছে কাজু বাটা, তারপরে রয়েছে সর্ষে আর মৌরি বাটা। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা একটু ধৈর্য ধরে মিনিমাম 6 থেকে 7 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবে। হ্যাঁ, 6 থেকে 7 মিনিট বললাম তার একটাই কারণ, মানে কষানোটা তো সম্পূর্ণ নিজের কাছে, আর রান্নাটাও কিন্তু কষানোর ওপরেই নির্ভর করে। মানে যত তুমি সুন্দর করে কষাবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো, এখন কিন্তু এখানে
কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দিলে কিন্তু টেস্টের পরিমাণ আরও দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্যই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা কিন্তু একদমই স্কিপ করবে না, তো টক দইটা কিন্তু দেবে, তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আর মৌরির জন্য কিন্তু স্মেলটা ভীষণই সুন্দর আসে। তো দেখো আমি কিন্তু এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, তোমরা দিতে চাইলে দেবে, না হলে নাও দিতে পারো। কারণ আমার মনে হলো যে ওই জায়গাটা একটু শুকিয়ে গিয়েছে মানে মশলাটা, তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো আমি এখানে দিয়ে দিলাম হলুদটা তো তখন দেইনি, তো সেই জন্য কিন্তু হলুদও দিয়ে দিলাম। তো সম্পূর্ণ মশলাগুলো কিন্তু ভালো করে কষে গিয়েছে, আর সেটা কিন্তু আমি বুঝতে পারলাম তার একটাই কারণ, মানে সেটা বোঝার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে যখন তোমার মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে মশলাগুলো কষে গিয়েছে। তো দেখো কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু যে জিনিসটা করব, আমি এই রান্নাটাকে আরেকটু কালারফুল করার জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো তোমরাও কিন্তু করতে পারো, রান্নাটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু সুন্দর হবে। তো দেখো এখন কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিলাম। তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে ভালো করে কষাতে হবে, কষানোর ওপরে কিন্তু তোমাদের রান্নাটা কতটা ভালো হবে সেটা কিন্তু নির্ভর করে। তো দেখো এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা প্রথমেই দেখলে আমি কিন্তু কোনো জাস্ট ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করেছি, তাছাড়া কোনো গোলমরিচের গুঁড়ো বা অন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি। তো সেই জন্যই কিন্তু ঝাল তো একটু করতে হবে, তো সেই জন্যই আমি এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি। আর তাই সেটা কিন্তু খুবই সামান্য, কারণ এই রান্নাটা খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, একটু হালকা মিষ্টি একটু ঝাল এরকমই, মানে ঝালটা আর কি মিডিয়াম তো রাখতে হবে তোমাদেরকে। তো সেই জন্যই কিন্তু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর তারপরে দেখো জাস্ট কালারটা দেখো বীভৎস সুন্দর লাগছে দেখতে, আর মশলা তো কষে গিয়েছে কারণ তেল সাইড থেকে মানে ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ডুমুর, মানে ডুমুর ছাড়া তো রান্নাটা হবেই না। তো সেই জন্য কিন্তু যে ডুমুর থেকে মানে যেই ডুমুরগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ডুমুরগুলো কিন্তু এখন এখানে দিয়ে দিলাম। তো ডুমুরগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু ডুমুরটা ভালো করে তোমাদেরকে কষিয়ে নিতে হবে, মানে মশলাগুলো কিন্তু সম্পূর্ণ ডুমুরের গায়ে ভালো করে তোমাদেরকে মাখিয়ে নিতে হবে। আর এখন দেখো আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণটা কিন্তু আগে ব্যবহার করেছি, কিন্তু ডুমুরটা দেওয়ার পরেও যদি আমি একটু লবণ না দিই তাহলে কিন্তু ডুমুরের মধ্যে একদমই লবণ ঢুকবে না। তো সেই জন্য নিজের আন্দাজ মতো তোমরা লবণ ব্যবহার করবে। আমি কিন্তু নিজের আন্দাজ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আবারও ঢেকে দিলাম, কারণ ডুমুরটা তো আমি সেদ্ধ করিনি, ডুমুরটা জাস্ট ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো ডুমুরটা তো সেদ্ধ করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি 6-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর এইখানে দেখো যে জিনিসটা আমি ভুল করেছি, মানে আমি ভুল করেছি কিনা আমি জানি না, কারণ আমি কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা ফোন থেকে কি করে ডিলিট হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। তো ভিডিওর ওইটুকু ক্লিপ মানে যেখানে আমি মশলাটা মানে সরি ডুমুরটা যখন আমি ঢেকে দিয়েছিলাম তারপরে ডুমুরটা আলগা করে আমি যখন ওই যে ভেজে রাখা আলু চিংড়ি মাছ এগুলো দিয়েছি, ওইটুকুর ভিডিওর ক্লিপটা আমি কিন্তু আর পাচ্ছি না ফোনে। তো সেই জন্যই তোমাদেরকে বললাম মনটা ভীষণই খারাপ, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল যে ভিডিও দেবই না। তারপরে ভাবলাম যে না, এইটুকু জিনিসের জন্য ভিডিওটা আমি দেব না এমনটা হতেই পারে না, তো ভিডিওটা দিই। আশা করছি তোমাদের ভালো লাগবে। যেইটুকু জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেইটুকু জিনিস আমি নিজের মুখেই বলে দেব। তো পরবর্তীতে আবারও ভিডিওটা শেয়ার করব, তো নতুনভাবে আবারও শেয়ার করব, তো তখন না হয় বলে দেব বা দেখিয়ে দেব। আর এখন আমি যেটুকু দিতে পারিনি ভিডিও ক্লিপ, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মুখেই। তো তোমরা কিন্তু একটু বুঝে নিও। আমি কিন্তু যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমি ডুমুরটা ঢেকে দেওয়ার পরে আমি যে আলগা করে আলু আর চিংড়ি মাছ ভাজাটা ওখানে দিয়েছি সেই জিনিসটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখন কিন্তু আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবে। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আর আলুটা দেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা আবারও শুরু করলাম। তো তারপরে দেখো আমি কিন্তু এখানে নারকেলের দুধ দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণই, আর এখন কিন্তু নারকেলের দুধটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে, তো সেই জন্য না আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমরা যে বাড়িতে নর্মাল যে দুধ খাই, তো সেই দুধগুলোই মানে সেই দুধটা আর কি এখানে খুবই অল্প পরিমাণ ব্যবহার করলাম। তোমরা চাইলে করতে পারো, না হলে নাও করতে পারো, কিন্তু করলে কি হয় একটু টেস্টটা ভালো আসে। তো
নর্মালি একরকম দুধ যখন দিচ্ছ, মানে নারকেলের দুধ যখন দিচ্ছ, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু টেস্টটা ভালো আসার জন্য কিন্তু এই জিনিসটা করতে হবে। তো দেখো তারপরে কিন্তু ঢেকে দিয়েছিলাম, আর এখন আলগা করে দেখো, জাস্ট লুকটা দেখো, ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর স্মেলের কথা তো বলতেই হবে না, দুর্দান্ত একটা স্মেল আসছে। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর তেল কিন্তু দেখো চারি সাইড থেকে ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু রান্নাটা একদমই রেডি। আর তার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটু লবণটা চেক করে নেবে, না হলে কিন্তু তোমরা বলতে পারো যে দেখো তুমি যে রান্নাটা দেখালে সেটা কিন্তু একদমই ভালো হয়নি, আসলে লবণটা তো কম হয়ে গিয়েছিল। তো লবণটা কিন্তু ভালো করে চেক করে নেবে। তো যাই হোক, একটু মজা করছিলাম। তো দেখো তারপরে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, লাস্টে কিন্তু তোমরা একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিতেই পারো, এটা একদমই অপশনাল। তো তোমরা দিতেও পারো নাও পারো, যেহেতু আমি দেইনি, কিন্তু দিলেও ভালো লাগতো, তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে দেখো রেডি হয়ে গিয়েছিল, যেহেতু কিন্তু আমি একটা অন্য পাত্রে এই যে তরকারিটাকে নামিয়ে নিলাম। তো ডুমুর আর চিংড়ি মাছের মালাইকারি, মানে ডুমুর দিয়ে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডুমুরের তরকারি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো এইভাবে একবার রান্না করে দেখো, আর ভিডিওটা সম্পূর্ণই দেখো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করছি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। তো ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে, খারাপ কিন্তু লাগবে না। তো সেই জন্যই বারবার করে বলা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা।